বিএনপি এবং বিএনপি পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এটা ছিল ওয়ার্স্ট এফেক্টেড, চট্টগ্রামের একটা পোর্শন সহ। কাজেই সেখানে আমাদের পরবর্তীতে চাঁদপুরে এফেক্টেড হয়েছিল, চাঁদপুরের কয়েকটা উপজেলা। সেখানে আমাদের প্রাথমিকভাবে ত্রাণ কার্যক্রমটা ছিল বন্যার্ত মানুষকে উদ্ধার করা, তার পরবর্তীতে তাদের ওই সময় শুকনো খাবার সরবরাহ করা। এটি আমাদের দলের স্থানীয় নেতৃবৃন্দ, অর্থাৎ প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্টার্টিং ফ্রম আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির মেম্বার জনাব মির্জা আব্বাস, তারপরে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের ভাইস চেয়ারম্যানদের মধ্য থেকে আমাদের শাহজাহান ভাই, আব্দুল আওয়াল মিন্টু ভাই, তার পরবর্তীতে বরকতুল্লাহ বুলু ভাই নিজের এলাকায় এফেক্টেড, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজি ভাই, তারপরে শহীদুদ্দিন চৌধুরী এনি, তারপরে আমাদের কী বলতেছে হাইবুন নবী খান সোহেল, অর্থাৎ আমাদের দল এবং সাংগঠনিক সম্পাদক সবাই, শামীম, তার পরবর্তীতে অধ্যক্ষ সেলিম ভুইয়া, জিকে গৌস এবং আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আমাদের অ্যাডভাইজারদের মধ্য থেকে সালাম ভাই থেকে শুরু করে আমাদের যে অ্যাডভাইজারদের মধ্য থেকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের যারা অ্যাডভাইজার, ওনারাও ওনাদের বিভিন্ন এলাকাতে, এবং আমাদের সহসম্পাদকরা কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, উলামা দল, মুক্তিযোদ্ধা দল সহ এবং তাঁতি দল, মৎস্যজীবী দলও, তারা তাদের সাধ্যমতো ত্রাণ সহায়তা নিয়ে প্রতিটি এলাকাতে গিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এফেক্টেড এলাকার সবচেয়ে যার বেশি ত্রাণ প্রয়োজন সেই মানুষটির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। বুঝতে হবে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি এখন কোনো ক্ষমতায় নেই, তারপরেও বিএনপি তার যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের পাশে থাকার যে বিএনপির একনিষ্ঠ ইচ্ছাখালী না, অদম্য আকাঙ্ক্ষা বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে থাকে, এবং সেই জন্যই আমাদের নেতা কর্মীরা ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে ছিলেন। এখন যেটি হচ্ছে, পানি তো নেমে যাচ্ছে, এখন শুরু হয়েছে আপনার রোগ, বিশেষ করে কিছু কিছু সংক্রামক ব্যাধি, যার জন্য গত 2 সপ্তাহ যাবৎ আমাদের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে কিন্তু মেডিকেল ক্যাম্প চলছে, এবং প্রত্যেকটা জায়গাতেই আপনার সেই ফুলগাজী বলেন আর রামগঞ্জ বলেন, অর্থাৎ প্রতিটা জায়গাতেই মেডিকেল ক্যাম্প চলছে, এবং মেডিকেল ক্যাম্পগুলোতে আমাদের ডাক্তাররা খালি যাচ্ছে তা না, ডাক্তার ওখানে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় ঔষধও, পর্যাপ্ত পরিমাণ ঔষধ সেখানে বিনা পয়সায় সরবরাহ করা হচ্ছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, স্থানীয় চিকিৎসকরা সবাই সেখানে সহযোগিতা করছে। কেন্দ্রীয় বিএনপি তাদেরকে ঔষধ দিয়ে, তাদেরকে এই সমন্বয় করে দিয়ে এটাকে হেল্প করছে, অর্থাৎ এটা একটা সামগ্রিক কার্যক্রম। তারপরে আসেন কৃষির এখন পানিতে তো সব ভেসে গেছে, জ্বালা পাবে কোথায়? বীজ দিলে তো হবে না, বীজটা ফুটতে 4 সপ্তাহ সময় লাগবে। আমরা কিন্তু ইসলামপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং টাঙ্গাইল থেকে আমরা প্রচুর পরিমাণ ধানের চারা, যেটাকে বলে জ্বালা বলে, যেটা কেউ জ্বালা বলে, কেউ বীজ মানে চারা বলে, সেগুলি আমরা ট্রাকে নিয়ে আমরা কিন্তু ফেনীতে, নোয়াখালীতে এবং লক্ষ্মীপুরে সেই ধানের চারা আমরা অলরেডি সরবরাহ করে ফেলেছি, এবং সেটি তারা এখন কৃষকরা কিন্তু তাদের ধানি যে জায়গা সেটার মধ্যে লাগাচ্ছে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে বাচ্চাদের বই খাতা সব ভেসে গেছে। এখন স্কুলের মানে অর্থাৎ শিক্ষা সামগ্রী দিয়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের পুনর্বাসন কার্যক্রমে, এটা আমাদের একটা বড় অংশ শিক্ষা সামগ্রী। এটি আমরা এই 4টা, বিশেষ করে লক্ষ্মীপুর সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া, নোয়াখালী এবং ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এটা হচ্ছে সবচেয়ে, আর কুমিল্লার দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি এফেক্টেড, খাগড়াছড়ির একটা পোর্শন। এখানে আমরা তাদেরকে
শিক্ষা উপকরণ বাচ্চাদের মধ্যে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি আমরা আগামীকালকে থেকে এটা আমরা ডিস্ট্রিবিউট ইনশাল্লাহ স্টার্ট করব স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ সাথে সমন্বয় করে।